আমরা যখন আয়নায় নিজেদের দিকে তাকাই তখন শুধু চেহারায় দেখি না, নিজেদের হাজারো চিন্তা, ভয়, অনিশ্চয়তা আর আত্মবিশ্বাসের ঘাটতিগুলোকেও দেখি। নিজের চোখের নিচে ডার্ক সার্কেল, পিম্পল সবকিছুই নিজের চোখে বেশি মনে হয়, কারণ আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি বিচার করি। সাইকোলজিতে একে বলা হয় মেরে এক্সপোজ ইফেক্ট। মানে হলো যে কোনো জিনিস আমরা যত বেশি দেখি সেটা আমাদের কাছে তত সাধারণ মনে হয়। আর আমরা প্রতিদিন আয়নায় নিজেকে এতবার দেখি যে আমাদের নিজেদের মুখটাই আমাদের কাছে কমন হয়ে যায়। অন্যদিকে যে কোনো পরিচিত বা অল্প পরিচিত মানুষ যখন আপনাকে দেখে, তারা আপনার চেহারা, হাসি, চোখ বা কথার ভঙ্গিমা সবকিছুতে একটা আলাদা আকর্ষণ খুঁজে পায়। তারা আপনার ছোট ছোট জিনিসকেও খেয়াল করে, যেগুলো আপনি আয়নায় কখনো খেয়াল করেন নাই। আরও একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট আছে, বিউটি বাস। এই থিওরির মতে মানুষ যাদের দেখতে সুন্দর মনে করে তারা অটোমেটিক্যালি ধরেই নেয় সেই মানুষটা স্মার্ট, ভালো স্বভাবের। এজন্য কেউ যখন আপনাকে সুন্দর ভাবে, তারা শুধু আপনার চেহারা দেখে না, আপনার এক্সপ্রেশন, কণ্ঠস্বর, হাসি, আচরণ সবকিছু মিলিয়ে আপনাকে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে করে। তাই আয়নায় নিজেকে দেখে যদি কখনো মনে হয় আপনি কেমন যেন, তাহলে মনে রাখবেন এটা শুধুই আপনার নিজস্ব মতামত। বাস্তবে অন্যরা আপনাকে তার থেকেও 3 গুণ বেশি সুন্দর দেখে, কারণ তারা আপনার সেই ভয়, আত্মবিশ্বাসের ঘাটতি এগুলো দেখে না। নিজেকে ভালোবাসুন, তার থেকেও অনেক বেশি সুন্দর আপনি। এই যে নিজেকে ভালোবাসাবাসি নিয়ে কত কথাই না বলে ফেললাম, আর কথা বলতে বলতে আমি কিন্তু মোমো বানাচ্ছি। আমার আনাড়ি হাতের মোমোগুলো দেখতে পাচ্ছেন তেমন বেশি ভালো হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি ভালো করার জন্য। তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো মোমো বানানো শেষ হয়ে গিয়েছে। আর মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি পুর বানানোর জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর একটা স্বাদে ম্যাজিক মশলা। যেহেতু বাচ্চাও আমার সাথে খাবে, তাই এখানে আমি কোনো সয়া সস, টমেটো সস ব্যবহার করিনি। একদমই ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই মোমোটা বানাচ্ছি আজকে। গতবার আমি যখন মোমো বানিয়েছিলাম, মোমোগুলোতে সব উপকরণ দেওয়া সত্ত্বেও আজকের মতো মজা হয়নি। মোমো বানানোর পর আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটা শুধুমাত্র আমি খাওয়ার জন্য। একটু তিল, একটু তেঁতুলের টক, সাথে একটু মরিচের গুঁড়া, একটু লবণ আর অল্প একটু চিনি, সাথে একটু সয়াবিন তেল গরম করে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার মোমোর। আর এই যে দেখুন, মোমোগুলোকে আমি স্টিম করতে দিয়ে দিয়েছিলাম, মোমোগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চুলাতে, সেখানে পানি দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে জাল করতে দিয়েছি। যেভাবে স্যুপ নুডলস রান্না করে ঠিক সেভাবে স্যুপ নুডলসের মতো করেই এই মোমোগুলোকে আমি সেখানে দিয়ে দেব। এই যে আমার স্টিম করা মোমোগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন তো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা লেগেছে আজকে। আর এই যে আমার সসটা রেডি হয়ে গিয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল, আর বাবুও খুব মজা করে খেয়েছে। তো পরবর্তীতে আরও মোমো স্টিম করে আমি ওই যে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি একটু নুডলস ব্যবহার করেছি সেই পানির মধ্যে। আর এই যে দেখুন ভেতরের পুরটা কত সুন্দর, সস দিয়ে এটার সাথে খেতে যে কত মজা লাগছিল। বাহিরের রেস্টুরেন্টে না গিয়ে আপনারা চাইলেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম স্বাস্থ্যকর ভাবে এইসব খাবার বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু বাহিরের খাবার একদমই পছন্দ করি না, তাই এভাবে বানিয়ে খাই সব সময়। এই যে পানিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি অল্প একটু নুডলস দিয়ে দিয়েছিলাম, মোমোগুলো দিয়ে দিয়েছি, উপর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর নেড়ে চেড়ে এখানে আমি 2-3টা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সুপি মোমো। এভাবে রান্না করে যদি খেতে চান, খেয়ে দেখতে পারেন। খাবারটা কিন্তু অসম্ভব মজা। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা দেখতে কতটা লোভনীয়, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আমার এই মন গড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই মোমো খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।